যুদ্ধবন্ধে আমেরিকার সাথে যখন ইরানের আলোচনার কথা চলছে তখনও পাল্টাপাল্টি হামলার শঙ্কা পুরোপুরি কাটছে না। ৪০ দিনের টানা যুদ্ধে ইরানে দফায় দফায় হামলা চালিয়েছে আমেরিকা। ট্রাম্পের দাবি, আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানের ভূগর্ভস্থ সব অস্ত্র ধ্বংস করা হয়েছে। তবে এবার আমেরিকারই গোয়েন্দা সংস্থা বলছে, ইরানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে হাজারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে, যা যে কোনো সময় উৎক্ষেপণ করা সম্ভব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট সম্পর্কে অবগত আমেরিকার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংস ক্ষতিগ্রস্ত বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে, কিন্তু এর বেশিরভাগই মেরামতযোগ্য। ভূগর্ভস্থ বিভিন্ন জায়গা থেকে এসব উদ্ধার করে আবারও ব্যবহারের উপযোগী করা সম্ভব। আমেরিকা ও ইসরায়েলি কর্মকর্তারা জানান, যুদ্ধের আগের তুলনায় ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা এখন অর্ধেক হয়ে গেলেও তাদের ভাণ্ডারে এখনও হাজারো ক্ষেপণাস্ত্র রয়েছে। যেসব ক্ষেপণাস্ত্র বর্তমানে গোপন আস্তানায় বা মাটির নিচে লুকানো অবস্থায় রয়েছে, যা তারা প্রয়োজনে বের করে আনতে পারে। এদিকে চায়না আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে আমেরিকার গোয়েন্দা তথ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নের সম্বন্ধে অবগত ৩ জনের বরাত দিয়ে সিএনএন এ খবর দিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিএনএন বলছে, অস্ত্রের উৎস আড়াল করতে বেইজিং তৃতীয় কোনো দেশ হয়ে ওই চালান পাঠাতে কাজ করছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।